আজকে ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম একজন তৌহিদি জনতা ইনি একদম ভিডিওর মাধ্যমে ঘোষণা করতেছেন মাইজভান্ডার শরীফকে নাকি উড়িয়ে দিবে, মাইজভান্ডার শরীফকে নাকি ধ্বংস করে দিবে, মাইজভান্ডার শরীফকে নাকি মিশিয়ে দিবে। এই খামবক্ত নবীর উম্মতের দল, এই মাইজভান্ডার 1 বছর 2 বছর আগে হয় না, আরে 50 বছর আগে হয় না, শত শত বছর আগে মাইজভান্ডারের আকা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি এই মাইজভান্ডার জমিনে এসেছে, বেদিনকে দিন দিয়েছে, ঈমান হারাকে ঈমানওয়ালা বানিয়েছে। আয় নবীর প্রেমিকের দল, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, মাইজভান্ডারে গেলে আমরা নবীর প্রেম খুঁজে পাই। কথা বলে এখন হুমকি দেয় মাইজভান্ডারকে নাকি জ্বালিয়ে দিবে, মাইজভান্ডারকে শেষ করে দিবে। একটা কথা আছে, আগুন নিয়ে খেলা করলে আগুনে পড়তে হয়। কথা কন্যা ঠিক না? আমাদের বিশ্বাস বলে আমার গৌসুল আজম মাইজভান্ডারে রওজা পাকের ভিতরে মরা নাই, জিন্দা 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 জিন্দা। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। মাইজভান্ডারের একজন খলিফা, ইনি কোনো আলেম ছিলেন না, ইনি একজন ডাক্তার মানুষ ছিলেন, ডাক্তার জাকির হোসেন। ইনি চরণদ্বীপের ভিতরে দীর্ঘদিন পরে ওনার কবরে পানি থাকার কারণে উনি বারবার আওলাদদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, হে আমার আওলাদ, আমার কবরের ভিতরে পানি উঠেছে, পানি, আমি কষ্ট পাচ্ছি, কষ্ট পাচ্ছি। হে নবীর প্রেমিকের দল, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহওয়ালা বনে যদি কবরে যেতে পারেন, নবীওয়ালা বনে যদি কবরে যেতে পারেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এই কবর 3.5 হাত আর আল্লাহ রাখবেন না, এই কবর অন্ধকার, আল্লাহ আল্লাহ আর রাখবেন না। নবীওয়ালা হয়ে কবরে যান, আল্লাহওয়ালা হয়ে কবরে যান, ওলিওয়ালা হয়ে কবরে যান, কুরআনওয়ালা হয়ে কবরে যান। ডাক্তার জাকির হোসেন আওলাদকে স্বপ্ন দেখায়, সন্তান আমার কবরে পানি উঠেছে, আমার কবরটা একটু অন্য জায়গায় স্থানান্তর করো, স্থানান্তর করো। 1 বার 2 বার 3 বার, বিশ্বাস হয় না। পরিশেষে কবর খনন করা হলো, কবর কুড়ার পরে দেখতে পেল যেমন লাশ তেমন আছে, যেমন লাশ তেমন আছে, এখনো লাশে পচন পর্যন্ত ধরে নাই। কারণ আল্লাহওয়ালা বনে কবরে গেছে, নবীওয়ালা বনে কবরে গেছে। আল্লাহু আকবার বলেন। সেজন্য আমাদের জীবন এমন ভাবে গঠন করতে হবে, অল্প হায়াতে জিন্দেগি এমন ভাবে গড়ে তুলতে হবে, আমাদের হায়াত